তো রাধে রাধে বন্ধুরা, বেরিয়ে পড়েছি আবার আজকের নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 10:30। একটা উবেরে ভাড়া পেয়েছি, কাস্টমার লাউহাটি যাবে। কাস্টমারের পিক আপ লোকেশান আমার থেকে দেখালো 1.5 কিলোমিটার, আর ড্রপ লোকেশান দেখালো 11 কিলোমিটার মতন। ভাড়া দিচ্ছে 135 টাকা। দিনটা তো আজকে এইভাবে শুরু হচ্ছে আমার। তো দেখা যাক আজকের কত টাকা আর্নিং করতে পারি কতক্ষণে। তো যাওয়া যাক কাস্টমারের কাছে, কাস্টমারকে পিক আপ করতে। তো কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। 11 কিলোমিটারে দেখাচ্ছে 32 মিনিট টাইম দেখাচ্ছে। তো যাই কাস্টমারকে ড্রপ করি, তারপরে গিয়ে দেখি কত টাকা আর্নিংটা হয় এই ট্রিপে। তো চলো। 138। তো কাস্টমারের 138 টাকা হয়েছিল। উবের আমাকে 135 টাকা দিল 25 পয়সা, 135 টাকা 25 পয়সা দিল। উবেরে আর একটা ভাড়া পাওয়া গেছে, একটু ওয়েট করাতে 10 মিনিট মতন ওয়েট করলাম। তো একটা ভাড়া পাওয়া গেছে, সেক্টর 5 যাবে কাস্টমার। পিক আপ লোকেশান হচ্ছে 500 মিটার, ড্রপ লোকেশান হচ্ছে 17 কিলোমিটার। তো তাতে ফেয়ার দিচ্ছে 169 টাকা। তো কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। 16 কিলোমিটার দেখাচ্ছে 34 মিনিট টাইম। তো যাই কাস্টমারকে ড্রপ করি, তারপরে দেখা যাক ফেয়ারটা কত হয়। ওয়েটিং টাইম তো লেগেছে, তো দেখা যাক। কাস্টমার হয়তো প্রমোশন ছিল কাস্টমারের, ওয়েটিং টাইম নিয়ে আমাকে উবের দিচ্ছে 174 টাকা 24 পয়সা। আর কাস্টমার পেমেন্ট করলো 133 টাকা 56 পয়সা হয়েছিল, 135 টাকা পেমেন্ট করলো। তো ওলাতে একটা ভাড়া পাওয়া গেছে, 1 কিলোমিটার পিক আপ আছে আর 3.9 কিলোমিটার ড্রপ আছে। তো ওতে 42 টাকা দিচ্ছে। তো যাই কাস্টমারকে পিক আপ করে নিই, তারপরে দেখা যাক ভাড়াটা কত টাকা হয় না হয়। কাস্টমারকে পিক আপ করা হয়ে গেছে, 3.4 কিলোমিটার দেখালো ডিস্টেন্স, আর টাইম লাগবে 10 মিনিট। কাস্টমারের 41 হলো ওলাতে। তো দেখা যাক নেক্সট ভাড়া কোথায় দেয়। র্যাপিডোতে একটা ফুড অর্ডার ধরেছি, 900 মিটার পিক আপ আছে আর 3.9 কিলোমিটার ড্রপ আছে সেক্টর 5-এ। তো ভাড়া দিচ্ছে 60 টাকা। তো যাই অর্ডারটা কমপ্লিট করি। ফুড অর্ডার তো জানি না কতক্ষণ টাইম লাগবে। এখন বাজে হচ্ছে 12টা 40। তো দেখা যাক 12টা 40-এ অর্ডারটা ঢুকেছে আর কতক্ষণে কমপ্লিট করতে পারি ফুড অর্ডারটা। অর্ডার তো নেওয়া হয়ে গেছে, যাচ্ছি এখন ড্রপ করতে। 3.5 কিলোমিটার যেতে 11 মিনিট টাইম দেখাচ্ছে। তো যাই তাড়াতাড়ি গিয়ে ফুডটা ডেলিভারি করে দিই, তারপরে দেখি আবার ওখান থেকে কোথায় ভাড়া পাওয়া যায়। তো র্যাপিডোর এই ট্রিপটা মারা হয়ে গেল ফুডের। তো এটাতে আমাকে দিয়েছে 60 টাকা। নেক্সট আরেকটা ট্রিপ ঢুকে রয়েছে র্যাপিডোতে ফুড অর্ডারই। ওটা 500 মিটার পিক আপ আছে আর ডিস্টেন্স আছে ড্রপ লোকেশনের 1.6 এরকম কিছু একটা দেখেছিলাম, তো 1.5 কিলোমিটার মতন। তো ওটাতে দিচ্ছে আমাকে 49 টাকার কাছাকাছি মনে হচ্ছে, যা আমি যা দেখলাম 49 টাকার কাছাকাছি দেখেছিলাম। তো যাই গিয়ে পিক আপ করি। রংদে বাসন্তী ধাবা থেকে দিয়েছে পিক আপটা। তো এই অর্ডারটা তো মারতে মানে 12টা 40 থেকে এখন বাজে 1টা 13। সেখানে জায়গা খুঁজে খুঁজে বের করতেই টাইম লেগে গেল। তো যাওয়া যাক। অবশেষে পাওয়া গেছে, আছে হচ্ছে রিং রোডের দিকে। সুতরাং এদিক দিয়ে গিয়ে বাঁ দিক দিয়ে ওদিক দিয়ে যাওয়া যাবে। এখানে 2.8 হয়ে গেছে, তো যেটা শর্টকাটে মারা যাবে হয়তো। দাদা এদিকটা দেখো। তো 1.8 হয়ে গেছে। তো যাই ডেলিভারিটা করে দিই।
হ্যাঁ দাদা, এই মেটাল হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ। এই ট্রিপটাতে 41 টাকা পেলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই, কোনো ভাড়া পাইনি। তাই জন্য আমি একটা ফুড ডেলিভারি ধরলাম। তো 4 কিলোমিটারে, টোটাল 4 কিলোমিটার পিক আপ অ্যান্ড ড্রপ মিলিয়ে 4 কিলোমিটার আমাকে প্রায় 50 টাকার কাছাকাছি দিচ্ছে। তো তাই জন্য ধরলাম। তো যাই, কাস্টমার এই ফুডটা গিয়ে কালেক্ট করে নিই। এখান দিয়ে দেখাচ্ছে 10 মিনিট টাইম লাগবে। পিক আপটা একটু বেশি নিয়েছি আমি। তো যাওয়া যাক। হাজি বিরিয়ানি থেকে পিক আপ করে নিয়েছি। ওই যে হাজি বিরিয়ানি। ডিস্টেন্স দেখাচ্ছে এখান দিয়ে 1.6 কিলোমিটার। যেতে দেখাচ্ছে 7 মিনিট টাইম লাগবে। রাস্তার কি অবস্থা দেখেছো? এটা হচ্ছে মিধা মার্কেটের পাম্প হাউসের পাশের রাস্তা। আজকে গত 5 বছর ধরে এই রকমই থেকে যাচ্ছি রাস্তাটাকে ঠিক করে না, কি করে কিছুই বোঝা যায় না। একবার তো দেখি, মানে অনেক টাইমে দেখি রাস্তা বন্ধ, কাজ চলছে, এদিকে রাস্তার কাজের এই অবস্থা। মানে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করার মতন কোনো ইচ্ছাটুকু থাকে না আমার। রাস্তার যা অবস্থা, এটা তো একটুখানি সামনে দেখালাম, পেছন দিকে তো আরও আছে। যারা আসো তোমরা জানো এখানকার রাস্তাটা কীরকম অবস্থা। মানে বর্ষার টাইমে তো আরও প্রবলেম হয়। এখন তো বৃষ্টি বৃষ্টি হয়েছে, তাই জন্য এই অবস্থা। তো যাই হোক, কাস্টমারের লোকেশনে তো পৌঁছে গেছি। কাস্টমারকে একটা কল করে দেখি কাস্টমার কোথায় আছে। তো 5 কিলোমিটারে 52 টাকা দিল। তো যাই, এবারে একটু বাড়ির দিকে চলে যাই, কেননা বাড়ির দিকে চলে এসেছি। তো দুপুর হয়েছে, তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে বেরোবো। তো রাধে রাধে বন্ধুরা, বেরিয়ে পড়েছি এবার সন্ধেবেলায়। একটা ওলাতে ভাড়া ধরে নিয়েছি। দেশবন্ধু নগর দেখলাম, পিক আপ আছে 1.3 কিলোমিটার আর ড্রপ আছে 4.2 কিলোমিটার। তো এতে ভাড়া দিচ্ছে প্রায় 89 টাকা দেখলাম আমি, মানে 89 টাকা সামথিং কিছু দেখলাম। তো 80 টাকার, মানে 80 টাকা না, প্রায় 20 টাকার উপরেই কিলোমিটার দিচ্ছে ওলাতে। তো যাই, তাড়াতাড়ি গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই, তারপরে ড্রপ করার পরে দেখব যে কত টাকার আর্নিং হয় এটা। এই মন্দিরের সামনের যে গলিটা আছে ওইখানটা দাঁড়িয়ে রয়েছে। ওকে ম্যাডাম, ওকে। কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, কাস্টমার যাবে বাগুইআটি এসি মার্কেটে। তো যাই, চট জলদি গিয়ে কাস্টমারকে ড্রপ করে দিই। 87 অনলাইন করবেন। ম্যাডাম বলছি, আমি ব্লগিং করি, তো ইউটিউবে কি আপনার ভিডিও ক্লিপটা রাখতে পারি? ওকে, থ্যাংক ইউ। দেখলে বন্ধুরা তোমরা যে ওলাতে কত দিল, 4.2 কিলোমিটারে দিল 87 রুপিস। তো 20 টাকার ওপরেই দিয়েছে ভাড়া। তো দেখা যাক নেক্সট ভাড়া এখান থেকে কোথায় পাওয়া যায়। উবেরে ভাড়া ধরেছি, তো ভাড়াটা ছোট ভাড়াই আছে, তেঘরিয়া ওই লোকনাথ মন্দিরের দিকে যাবে। তো যাই, কাস্টমারকে পিক আপ করে নিই তাড়াতাড়ি, তারপরে গিয়ে তাড়াতাড়ি ড্রপ করে দিই। না না, দেয়নি, দিন 825 36। তো কাস্টমারের 36 টাকা হয়েছিল, আমি 2 টাকা চেঞ্জ দিতে পেরেছি, বেশি দিতে পারিনি। উবের আমাকে দিল 33 টাকা 44 পয়সা। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাড়া পাচ্ছিলাম না, তার জন্য র্যাপিডোতে সাবস্ক্রিপশন প্ল্যান মারলাম। তো তারপরে একটা ভাড়া দিল, নপাড়া থেকে যাচ্ছে স্প্ল্যানেডে, 16 কিলোমিটারে 132 টাকা দিচ্ছে বাইক বুস্টে। তো দেখা যাক, যদি কাস্টমারকে বলে কয়ে 10-20 টাকা এক্সট্রা নেওয়া যায় তাহলে তো ভালো হয়। বুঝিয়ে বলবো, দিলে দিল কাস্টমার, না দিলে কিছু করার নেই।
তো কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, কাস্টমার যাবে ধর্মতলা স্প্ল্যানেডে, ওই স্প্ল্যানেড বাস স্টপে। তো যাই কাস্টমারকে ড্রপ করি। ওখানে না, এখানে, ওখানে করলে ওটাই হবে। অনেক বেশি দিয়ে দিচ্ছে তো। কি বললে? রাজা লাইফস্টাইল ব্লগার। রাজা লাইফস্টাইল ব্লগার। হ্যাঁ, কাস্টমার সত্যি খুবই ভালো। ঠিক আছে, মানে এনারা হচ্ছে কাস্টমার, এই এই কাস্টমাররা হচ্ছে বোঝে যে আমাদের কি জরুরি। উনি আমাকে প্রথম থেকেই বলে এসছে যে আর তুমি না বললেও আমি তোমাকে এক্সট্রা করে দিতাম। তো 141 টাকা হয়েছিল, কাস্টমার আমাকে 170 টাকা পেমেন্ট করলো, তো প্রায় 30 টাকা বেশি করলো। আসলাম তো 16 কিলোমিটারের, উল্টে আরো 10 টাকা বেশি দিয়েছে আমাকে। তো সত্যি এই দাদারা আছে বলে চাইতে ভালো লাগে না, ঠিক আছে, সত্যি কথা বলতে এই দাদারা আছে বলেই চাইতে ভালো লাগে না। এই দাদার মতন যদি সবাই হয় তাহলে কি বলবো, আমাদের চাইতেই লাগবে না আর কোনো কাস্টমারের কাছ থেকে কিছু। তো দেখা যাক নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায়। এখন তো রয়েছি স্প্ল্যানেডের সামনে, একদম ধর্মতলা। তো উবেরটা দেখি অন করি। আচ্ছা, একটা জিনিস আপনি একটু করবেন কি? কি বলুন? জানি না, আমি ওখান থেকে ফের বেহালা যাব। আচ্ছা, তো ও এই একটা বিলে কি দুটো করা যাবে? হ্যাঁ, ওখানে মনে হয় অ্যাড স্টপ করা হয়। ওটা কি ওখানে গিয়ে করা যাবে না এখান থেকে করা যাবে? তাহলে আপনি একবার আমাকে ওখানে একটু 2-3 মিনিটের জন্য, আমার একটা ছোট জিনিস নেওয়ার আছে, নিয়ে ফের ওখান থেকে আমি বেহালা। ঠিক আছে, ওখানে যাই আগে, তারপরে করে নেবো। আপনাকে ফেসবুকে দেখেছি মনে হচ্ছে। দেখেছো? ভিডিও করেন না? হ্যাঁ, আমি দেখেছেন? দেখেছো? আচ্ছা। ছিলেন রাতের বেলা, ওখান থেকে কিছু এক্সট্রা পয়সা উনি দিয়েছিল, সেই ভিডিওটা আপনি করেছিলেন। ওটাই দেখে মানে খুশি হয়ে দিয়েছিল সে কাস্টমার। আমি কিন্তু চাইনি। না না না, হ্যাঁ, আপনি জানেন, আপনি এটাও জিজ্ঞেস করলেন যে ভিডিও করছে আপনার কোনো অসুবিধা আছে কি। হ্যাঁ, কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, কাস্টমারকে নিয়ে যাচ্ছি 8 কিলোমিটার হয়েছে। তো কাস্টমার আবার ওখান থেকে বেহালা যাবে। তো যাই ওখানে, ওখানে গিয়ে তারপরে দেখি বেহালাতে কোথায় যাবে, তো সেই হিসাবে বুকিং দেখবো কিভাবে হয় না হয়, তারপরে গিয়ে কাস্টমারকে নিয়ে বেহালায় চলে যাব। আর এইটা হচ্ছে 8 কিলোমিটার, আমাকে দেখালো 27 মিনিট টাইম দেখাচ্ছে। তো যাই গিয়ে কাস্টমারকে ড্রপ করি। আর কাস্টমার বলছে আমাকে হয়তো দেখেছে ফেসবুকে, যাই হোক ভালো কথা। ফার্স্ট ড্রপে তো চলে আসলাম অ্যাক্রোপলিস মলের এখানে। তো কাস্টমার বললো আসছি 2 মিনিটে। তো এটা তো কমপ্লিট করলে করা যায়। কালেক্ট ক্যাশে দেখি, এখন 88.88 রুপিস হয়েছে। তো আসুক কাস্টমার, এখান থেকে দেখি যদি ড্রপ লোকেশন চেঞ্জ করা যায় তাহলে ড্রপ লোকেশন চেঞ্জ করে, মানে অ্যাড টু স্টপ করে যদি হয়ে যায় নিয়ে চলে যাব। নাহলে দেখবো কিরকম কি দিচ্ছে ওতে, তো সেই হিসাবে সেই টাকাটা নিয়ে বেরিয়ে যাব। তো নেক্সট স্টপে যাচ্ছি, 11 কিলোমিটার দেখালো, টাইম দেখাচ্ছে 32 কিলোমিটার পৌঁছাতে লাগবে। আর ভাড়াটা বেড়ে গিয়ে 188 টাকা হয়েছে, মানে 100 টাকা বাড়লো। তো যাই কাস্টমারকে ড্রপ করি, তারপরে দেখি গিয়ে কাস্টমার কত পেমেন্ট করে। কাস্টমারের 191 টাকা হলো, কাস্টমার আমাকে 200 টাকা পেমেন্ট করলো। উবেরে দিল 188 টাকা 22 পয়সা। আর কাস্টমার আমাকে এখন চা অফার করলো, তো যাই একটু চা খাই। উবেরে আর একটা ভাড়া পাওয়া গেছে, কাস্টমার যাবে লেক গার্ডেন, আর পিক আপ দিয়েছে আমার 200 মিটার। ঠিক আছে, তো যাই কাস্টমারকে পিক আপ করে নিই। কাস্টমারকে ফোন করে নিয়েছিলাম যে আমি আসছি ম্যাডাম, ক্যান্সেল করবেন না। তো কাস্টমার বললো ঠিক আছে আসুন। তো যাই কাস্টমারকে পিক আপ করে নিই। কাস্টমারকে পিক আপ করে নিয়েছি 5 কিলোমিটার। তো যাই কাস্টমারকে ড্রপ করি।
তারপরে দেখি আবার ওখান থেকে কতক্ষণে ভাড়া পাওয়া যায় বাড়ির দিকে। 66 টাকা 1 পয়সা। পয়সাটা কেন যোগ করে আমি বুঝি না। বলছি ম্যাডাম, আমি ব্লগ করছি, আপনার কি রেকর্ডিং রাখতে পারি ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। কাস্টমারে 66.1 রুপিস হয়েছিল, আর উবের আমাকে 64 পয়েন্ট দিল। কত পয়সা দিল আমাকে দেখলাম না, 64 পয়েন্ট কিছু একটা দিয়েছে। আর একটা বুকিং ধরে নিয়েছি, কাস্টমারের কাছে পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট টাইম লাগবে। আমাকে পিক আপ করে নিই, বেশিক্ষণ টাইম লাগবে না, চলেই এসছি প্রায়। আপনি আছেন? ও, লোকেশন ওইদিকে দিয়েছিল তো, তাই ওদিকে ঢুকে গেছি। আর ওটা আমি ভুল দিকে ধরে নিয়েছি, বেহালার দিকে আবার ধরে নিয়েছি। কিছু করার নেই, যাই কাস্টমারকে গিয়ে ড্রপ করি, তারপরে দেখি ওদিক থেকে আবার কোথায় ভাড়া পাওয়া যায়। 70 টাকা কাস্টমারের 70 টাকা হলো। আগে কাস্টমারটা আমাকে 70 টাকায় পেমেন্ট করেছিল, আর উবেরে দিল হচ্ছে 64 টাকা 68 পয়সা। তো অলরেডি 10টা 35 বাজে, এবারে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। আমি ভুল করে এই ভাড়াটা ধরে নিলাম, নাহলে আমি ধরতাম না, বুঝতে পারিনি আমি। তো দেখি বাড়ির দিকে কতক্ষণে ভাড়া পাওয়া যায়, অনেকটাই দূরে আছি আমি, 25.3 কিলোমিটার দূরে আছি। তো যাই দেখি ভাড়া পাওয়া যায় নাকি। লাস্ট ভাড়া সেই তারাতলাতে মারলাম, তারাতলার ভেতরে। তো সেই তারাতলার পর থেকে এখনো পর্যন্ত ঠিকঠাক ভাড়া পেলাম না। একটা ভাড়া বেজেছিল র্যাপিডোতে, কিন্তু কেউ একজন ধরে নিল, সেটা বাড়ির দিকেই ছিল আমার। জাস্ট এক্ষুনি বাজলো, খিদিরপুরের গেটের সামনে আমি রাস্তা পার করছি, আর সেই সময় বাজলো, ধরতে পারলাম না। মানে এমন এমন সময় ভাড়াগুলো দেয়, সেই সময় ধরতেও পারা যায় না। যাই হোক, এতটা তো চলে আসলাম, প্রায় 4 কিলোমিটার আসলাম। তো দেখা যাক একবার এখান থেকে পাওয়া যায় নাকি ভাড়া, একটু ওয়েট করে যাই। অলরেডি 11টা 12 বাজে, জানি না কখন ভাড়া পাবো আর কখন বাড়ি ঢুকবো। দেখা যাক, ওয়েট করি। এখনো পর্যন্ত স্টিল নাও ভাড়া পেলাম না। তো আরো একটুখানি এগিয়ে যাই, দেখি কি হয়। বুঝতে পারছি না আজকে এখন কি হবে। মানে এখান থেকে এতটা দূর, এখন খালি গাড়ি নিয়ে যাওয়া মানে বিশাল গায়ে লাগবে, বিশাল গায়ে লাগবে। তো দেখা যাক কি হয়। অবশেষে বন্ধুরা ঠাকুর মুখ তুলে চেয়েছেন, আর আমি সেক্টর 4-এর একটা ভাড়া পেয়েছি। কাস্টমার 850 মিটার দূরে আছে। তো যাই কাস্টমারকে পিক আপ করে নিই। যাই হোক, র্যাপিডোতে বেজেছে, এটা একদম ফাঁকা গাড়ি নিয়ে যাওয়ার থেকে কিছু অন্তত আসছে, সেটাই অনেক। তো যাওয়া যাক, কাস্টমারকে গিয়ে তাড়াতাড়ি পিক আপ করে নিই। এখন হাজরাতে রয়েছি, মানে তারাতলা থেকে হাজরাতে আসলাম, তারপরে গিয়ে আমি ভাড়াটা পেলাম। মানে বুঝতে পারছো অবস্থা। যদিও অনেক রাত হয়ে গেছে, এখন তো অ্যাভেলেবেল তো হবেও না, তো তবুও এতটা তাই বলে টাইম, কি করা যাবে। যাই পিক আপ করে নিই কাস্টমারকে। তো অবশেষে কাস্টমারকে পিক আপ করে নিলাম। তো 11 কিলোমিটার দেখা যায় 25 মিনিট টাইম সার্চ পে দিয়েছে। তো যাই কাস্টমারকে পিক আপ মানে ড্রপ করি, আজকালকার বুঝতেই পারছো ছেলে তারপরে গিয়ে দেখি কত টাকা আর্নিং হয়। ড্রাইভার বানা হুয়া है। কাস্টমারে 143 হলো, আর র্যাপিডো আমাকে 133 দিল। তো এবার দেখি বাড়ির দিকে যদি ভাড়া পাওয়া যায় খুবই ভালো কথা, নাহলে এখান থেকে আমাকে বাড়িতে ফাঁকা গাড়ি নিয়ে যেতে হবে। তো ওলাতে আর একটা ভাড়া পাওয়া গেছে, পিক আপটা একটু বেশি আছে দেখাচ্ছে,
1.2, কিন্তু প্রবলেম নেই, কেননা এখন রাত 12টা বেজে গেছে। আর এখন সব জায়গাতে এন্ট্রি নো এন্ট্রিগুলো সব ঠিক হয়ে গেছে। তো যাই, কাস্টমার একদম সামনেই রয়েছে, তো যাচ্ছি এখন কাস্টমারকে পিক আপ করতে। তো যাওয়া যাক। এটা কাস্টমার যাবে কেষ্টপুরের দিকে। ভাড়া দেখিয়েছে 75 টাকা, 4.2 না 5 এরকম কিছু একটা দেখলাম। তো যাওয়া যাক, কাস্টমারকে পিক আপ করে নিই। 5 মিনিট কাস্টমার ওয়েট করালো। এটা যদি অন্য কোনো অ্যাপে হতো তাহলে এতক্ষণে ওয়েটিং টাইম পেতাম, কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, যাই হোক না কেন, যাওয়া যাক। কাস্টমারকে ড্রপ করতে 12 মিনিট টাইম দেখাচ্ছে, তো ড্রপটা করি, তারপরে দেখি কত টাকা ফেয়ারটা দেয়। 75 हुआ है। कैश करेंगे या ऑनलाइन? अच्छा, बोले कि मैडम मैं ब्लॉग करता हूँ, तो आपका क्लिप अगर यूट्यूब में छोड़ूंगा तो कोई दिक्कत होगा क्या? नहीं। ओके, थैंक यू। आप ना एक बार ब्लॉग का नाम सॉरी आपका चैनल का नाम राजा लाइफस्टाइल ब्लॉगर। आपको पेमेंट करती हूँ। ओके, हाँ आ गया। एक मिनट। थैंक यू। ওকে, তো কাস্টমারের 75 হয়েছিল, তো কাস্টমার 75 রুপিসই করলো, প্লাস কাস্টমার আমাকে সাবস্ক্রাইবও করলো ইনস্টাগ্রামে। তো যাই হোক, আরেকটা ফলোয়ার বাড়লো আমার। আচ্ছা, কাস্টমার 80 করেছে। তো এবার বাড়ির দিকে যেতে হবে, 12টা 48 বাজে। তো বন্ধুরা, এখন আমি এবার বাড়ি চলে যাচ্ছি। তো আজকের সকাল থেকে কাজ করেছি, ওই 10:30 থেকে প্রথমে করলাম 1:30 পর্যন্ত। তো ওদিকে হচ্ছে ওই 3 ঘন্টা। আর বিকালবেলা করলাম 6টা থেকে তোমার এই এখন বাজে এই রাত 1টা। তো প্রায় হচ্ছে তোমার প্রায় হচ্ছে 7 ঘন্টা। তো 7 আর ওদিকে 3 ঘন্টা, মানে 10 ঘন্টা কাজ করলাম। তো 10 ঘন্টায় আজকের আর্নিং হয়েছে আমার 1281 টাকা। তো এইটুখানি ভিডিও ছিল আজকের। আমি কাজ করলাম ওলা, উবের আর র্যাপিডোতে। মানে অন্যগুলোতে ভালো ঠিকঠাকভাবে ভাড়া পাচ্ছিলাম না বলে আমাকে বাধ্য হয়ে র্যাপিডোতে সাবস্ক্রিপশন প্ল্যান মেরে কাজ করতে হলো। তো যাই হোক, কাজ তো হলো, 1287 টাকার কাজ হয়েছে। তো আজকের মতন এইটুখানি ভিডিও ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি, রাধে রাধে।